ওয়েলকাম টু Adobe Tech বাংলা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব কিভাবে আমরা আমাদের হাতে থাকা ফোন দিয়ে খুব সহজেই একটি ফটো এডিট করতে পারি, সেটা আবার ফটোশপ একটি সফটওয়্যারের মাধ্যমে। ফটোশপ সাধারণত আমরা কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করে থাকি। এটির বিকল্প হচ্ছে আমাদের ফোনের মধ্যে কিভাবে আমরা ফোনের যে ভার্সনটি আছে ফটোশপ এক্সপ্রেস, সেই অ্যাপসটি আমরা ফোনের মধ্যে ব্যবহার করব এবং সেটার মধ্যে কিভাবে কাজ করব সেই বিষয়ের বিস্তারিত ভিডিও নিয়ে আমি রান আছি আপনাদের সঙ্গে। আশা করছি পুরোটা ভিডিও মনোযোগ সহকারে দেখবেন। সুপ্রিয় দর্শক, এই কাজগুলো আমি আমাদের ডেস্কটপ যেটি আছে সেটির মধ্যে দেখানোর চেষ্টা করব। ঠিক একইভাবে আপনারা ফোনের মধ্যে কাজগুলো করবেন। তো চলুন আমি দেখানোর চেষ্টা করি। আমরা যেই ফটোশপের যে অ্যাপটি আমরা ইনস্টল করেছি, সেই ইনস্টল করা অ্যাপটি হচ্ছে Adobe Photoshop Express। Adobe Photoshop Express হচ্ছে আমাদের ফোনের অ্যাপস। এটি আমরা কম্পিউটার আরেকটি ভার্সন আছে যেটি আমরা কম্পিউটারের মধ্যে ইনস্টল করেছি এবং এটি ঠিক একইভাবে আপনারা ফোনের মধ্যে করতে পারেন। সুপ্রিয় দর্শক, এই অ্যাপসটি আপনাদের কম্পিউটার ভার্সনে আপনারা যখন ইনস্টল করবেন সেই বিষয়টা আমি এখন দেখানোর চেষ্টা করছি। আপনারা একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পর সেখানে গিয়ে লিখবেন ফটোশপ এক্সপ্রেস ফর পিসি, ফর উইন্ডোজ 10, এটা দিলেও হবে। আমরা এখান থেকে আমরা এই যে Adobe Photoshop Express for Windows 10 আরেকটি নতুন ব্রাউজার ওপেন করলাম। এখান থেকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফ্রি ডাউনলোড। এই ফ্রি ডাউনলোডের মধ্যে একটা ক্লিক করে দিবেন। তো ফ্রি ডাউনলোডে ক্লিক করার পর আমাদের আরেকটি অপশন আসবে, আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। ফ্রি ডাউনলোডে ক্লিক করার পর এখানে আবার দেখতে পাচ্ছেন ফ্রি ডাউনলোড ফর পিসি। এখানে ডাউনলোড করার সঙ্গে সঙ্গে আমাদের ডাউনলোড হওয়া শুরু হবে। এটাকে দেখানোর চেষ্টা করব ফোনের মধ্যে এটা কীভাবে পাবেন। ফোনের মধ্যে থেকে আপনারা সরাসরি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনারা ঠিক একইভাবে এটাই লিখবেন Adobe Photoshop Express। এটা লিখে আপনারা সার্চ করলে আপনারা পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড মোড। আমরা এখান থেকে অ্যান্ড্রয়েড মোডটা সিলেক্ট করে দিলাম। দর্শক, আমি পিসির মধ্যে দেখানোর চেষ্টা করছি, আপনারা ঠিক একইভাবে এটি ডাউনলোড করবেন। তো আমি এখান থেকে যেহেতু ইনস্টল করা দেখতে পাচ্ছেন এখানে ইনস্টল লেখা, তো আপনারা প্লে স্টোরে গিয়ে ফটো এক্সপ্রেস, ফটো এডিটর বা ফটো এক্সপ্রেস লিখলে আপনারা পেয়ে যাবেন। যদি না পারেন তাও আমার ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথমে এই লিঙ্কটি থাকবে, সেখান থেকে আপনারা এটা ক্লিক করে আপনারা ইনস্টল করে নেবেন। তো দর্শক, আমি এখন এগুলো কেটে দিচ্ছি। আমরা এখন দেখানোর চেষ্টা করি যেটির কাজ আপনারা কিভাবে করবেন সেই বিষয়টা। তো দর্শক, আমি অ্যাপসটি ওপেন করে নিচ্ছি, Adobe Photoshop Express টিউটোরিয়াল। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের ফটোশপের যে মেইন ইন্টারফেস সেটি আমাদের সামনে শো হয়ে গেছে। প্রিয় দর্শক, এই অ্যাপসটি যখনই আমরা মোবাইলের মধ্যে বা কম্পিউটারের মধ্যে আমরা যখন ইনস্টল করব, এরপর আমরা যখন ওপেন করব, ওপেন করার পর আমাদের কাছে লগ ইন করতে বলবে অথবা সাইন আপ করতে বলবে। আপনারা গুগল দিয়ে অথবা জিমেল অ্যাকাউন্ট দিয়ে অথবা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে এটিকে সাইন আপ করে নেবেন। এরপর আমরা এখান থেকে ফটো লাইব্রেরি অর্থাৎ ক্যামেরা দিয়ে আপনারা চাইলে চলতে পারবেন। ঠিক একই রকমের ফাংশনগুলো আপনাদের ফোনের মধ্যে আসবে। তো আমি গ্যালারি থেকে একটি ছবি নিয়ে নিচ্ছি। গ্যালারি ডেস্কটপের মধ্যে একটা ছবি রেখেছি, এই ছবিটি আমি নিয়ে নিচ্ছি। এই ছবিটি আমরা এখান থেকে এডিট করার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন আমরা ছবিটি নেওয়ার পর আমাদের ফটো এক্সপ্রেসের যেই মেন ইন্টারফেস ড্যাশবোর্ডটি সেটি আমাদের সামনে শো হয়ে আছে। এখান থেকে আমরা প্রথমে যেটি ডিফল্টভাবে সিলেক্ট হয়ে থাকবে সেটি হচ্ছে ফিল্টার। আমরা এখান থেকে যে কোনো ধরনের ফিল্টার আমরা এটি এডিট করতে পারবো। তো বেসিক ফিল্টারের মধ্যে যদি ক্লিক করি তো দেখতে পাচ্ছেন এখানে বেসিক অনেকগুলো অপশন আছে। এগুলো আপনারা চাইলে একটা একটা করে দেখে নিতে পারেন যে কোনটা কেমন, যেমন ইচ্ছে তেমন করে আপনারা এগুলো সিলেক্ট করে নিতে পারেন। তো আমি শুধু দেখাবো আপনাদেরকে কাজগুলো কীভাবে করবেন। এরপরে দেখতে পাচ্ছেন অনেক অপশন আছে এখানে, যেগুলো আপনারা ভালো লাগবে সেগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমার কাছে প্রায় সবই ভালো লাগে। আপনারা যেটা আপনাদের কাছে সুন্দর মনে হবে বা ভালো লাগবে চোখে সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো সুপ্রিয় দর্শক, মেইন যে ব্যাপারটি হচ্ছে সেটি হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, অর্থাৎ কালার অ্যাডজাস্টমেন্ট করার ক্ষেত্রে আমরা অনেকেই একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই। আমি কিছু ব্যাপারগুলো আপনাদেরকে সাথে শেয়ার করছি, সেই ব্যাপারগুলো আপনারা একটু খেয়াল করলে আপনারা যে কোনো ধরনের ছবির কালার আপনারা অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। কালার কীভাবে গ্রেডিং করবেন সেই বিষয়ে বিস্তারিত ভিডিও আছে, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, চাইলে সেগুলো দেখে নিতে পারেন। তো আমি এখান থেকে একটি কালার যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার এটির মধ্যে ক্লিক করছি। এখান থেকে দেখতে পাচ্ছেন কন্ট্রাস্ট, ছবির কন্ট্রাস্ট কম হলেও ভালো লাগবে না, আবার ছবির কন্ট্রাস্ট যদি বেশি করেন তাও ভালো লাগবে না। তো আমি ছবির কন্ট্রাস্টটা অল্প একটু বাড়িয়ে দিচ্ছি আমাদের একটা আইডিয়া মতো, যদিও ছবির মধ্যে অন্য একটি ফিল্টার আমি অ্যাড করে ফেলেছি। তারপর এখান থেকে হাইলাইট ছবির মধ্যে একটু কম রাখাই ভালো, তাতে ছবিটা দেখতে একটু ভালো লাগে। তো এরপর আমরা চলে যাব শ্যাডো অর্থাৎ সাইড দিয়ে যে অন্ধকার সাইডগুলো আছে সেগুলো যদি আপনারা বাড়াতে চান তাহলে শ্যাডো ব্যবহার করবেন। যেমন আমরা যদি এটাকে বাড়িয়ে দিই দেখবেন সাইডের অন্ধকারগুলো একটু লাইট চলে আসছে। আবার যদি একটু এইদিকে দিই, কমিয়ে দিই, তাহলে দেখবেন যে শ্যাডোগুলো আরও একটু অন্ধকার হয়ে যাচ্ছে। তো আমরা একটু বাড়িয়ে দিই যেহেতু ছবিটা অন্ধকার হয়ে গেছে। তো আমি ফিল্টার থেকে ছবিটা একটু, সুপ্রিয় দর্শক, ছবিটির ব্যাগে ফিরে যেতে এখানে উইন্ডোর মধ্যে ক্লিক করবেন, তাহলে ছবির ব্যাগে চলে যাবে। আমাদের যত ফটোশপের মধ্যে আমাদের কন্ট্রোল জেড বাটন প্রেস করতে হয়, আর এখানে হচ্ছে আমাদের যে অপশনগুলো আছে এখানে এটার মধ্যে ক্লিক করলে আপনারা ব্যাগে চলে যাবেন। তো এরপর আমাদের এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মধ্যে কন্ট্রাস্টটা বলেছি, হাইলাইটটা একটু কম
কম রাখা ভালো। এরপর শ্যাডোটাও দেখলেন, শ্যাডোটার মধ্যে এখান থেকে দেখাই একটু বুঝতে পারবেন। এখন যদি আমি শ্যাডোটা বাড়িয়ে দিই দেখতে পাচ্ছেন লাইট হয়ে যাচ্ছে। আবার যদি শ্যাডোটা একটু কমিয়ে দেই দেখবেন যে শ্যাডোটা যেখানে একটু অন্ধকার সেখানে আরও অন্ধকার হয়ে যাবে। তো যেমন আছে তেমনই রাখি। তো এরপর এখান থেকে হোয়াইট ব্যালেন্সটা আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারেন। ছবির মধ্যে হোয়াইট ব্যালেন্স থাকলে একটু চোখে লাগে। আপনারা এখন দেখতে পাবেন, একটু আমি যদি বাড়িয়ে দেই ৩৯ করে দিয়েছি, দেখতে পাবেন ছবির যে হোয়াইট ব্যালেন্সটা এটা একটু বেড়ে গেছে। এরপর আমরা চাইলে এখান থেকে ব্ল্যাকটা যদি বাড়াতে চান তো এখান থেকে একটু বাড়িয়ে দিবেন। তো ব্ল্যাকটা বাড়ালে ছবির একটু সুন্দর দেখা যায়। সুপ্রিয় দর্শক, অ্যাডজাস্টমেন্টের যে কালারটি অ্যাডজাস্টমেন্ট কীভাবে করতে হয় এখানে যে প্রসেসগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করেছি। তো এরপর এখানে আছে হেলিং ব্রাশ টুল। হেলিং ব্রাশ টুলের এখান থেকে আপনারা তেমন কোনো কাজ করতে পারবেন না। পিএস বা সিএস যে কোনো ভার্সন হলে আপনারা কাজগুলো করতে পারবেন। এরপর আছে এখানে বর্ডার, সর্বশেষ যেই বর্ডারটি এটি আপনারা চাইলে এখান থেকে যে কোনো বর্ডার সিলেক্ট করতে পারবেন। নিচে আছে ফ্রেম, তো বর্ডারটা প্রথমে আমি দেখি, এখান থেকে একটি বর্ডার সিলেক্ট করে দেখতে পাচ্ছেন যে এখানে ফিল্মের যেই বর্ডারটি থাকে সেটি আমাদের সামনে সিলেক্ট হয়ে আছে। তো এরপর আমরা এখানে একটা ক্লিক করি, ক্লিক করার পর আমরা ফ্রেমটা দেখার চেষ্টা করি। ফ্রেমের মধ্যে এখানে অনেক ধরনের ফ্রেম আছে যেগুলো আপনারা চাইলে এখান থেকে অ্যাড করে নিতে পারেন। এই ফ্রেমটা কিন্তু খুব জোস লাগছে দর্শক, এই ফ্রেমটা আমার কাছে ভালোই লাগছে। তো দর্শক, এভাবে আপনারা চাইলে এখান থেকে এই জিনিসগুলো সিলেক্ট করে আপনার ছবির যে বর্তমান অবস্থা থাকে তার খুব সুন্দর করে সেটাকে পরিবর্তন করতে পারেন। তো দর্শক, এবার আমরা ছবিটি সেভ করবো কীভাবে? সেভ অপশনে যাবেন, সেভ অপশনে গিয়ে যে দেখতে পাচ্ছেন সেভ ভার্সেস শেয়ার, এখানে একটা ক্লিক করবো। এরপর সেভে ক্লিক করলে আমাদের দেখাবে যে এটা কোথায় সেভ করতে যাচ্ছি। তো আমি ডেস্কটপে সিলেক্ট করে দিচ্ছি। এখানে কোনো কিছু লিখতে চাইলে লিখতে পারি। এরপর জেপিজি সিলেক্ট থাকবে অটোমেটিক। এরপর এখানে সেভে ক্লিক করলে সেভ হয়ে যাবে। প্রিয় দর্শক, এই ছিল ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলের ভিডিওগুলো আপনাদের প্রয়োজন মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনায় আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।